যুদ্ধের আগুনে দগ্ধ গাজার আকাশে যখন এখনও ভাসছে ধোঁয়া, তখনই পৃথিবীর এক প্রান্ত থেকে ভেসে এলো গর্জন। তুরস্ক জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। হ্যাঁ, এমনই নজিরবিহীন ঘোষণা এসেছে ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস থেকে। অভিযোগ গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ। 7 নভেম্বর শুক্রবার প্রকাশিত সেই তালিকায় শুধু নেতানিয়াহুই নন, আছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সহ 37 জন। তুরস্কের দাবি 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকেই ইসরায়েল ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে এক নির্মম জাতিনিধন অভিযান। সংবাদ মাধ্যম আল জাজিরা ও CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ইস্তাম্বুলের বিবৃতিতে তুলে ধরা হয়েছে আরও ভয়ঙ্কর কিছু তথ্য। 2023 সালের 17 অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় নিহত হন 500 জন। 2024 সালের 29 ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে গাজাকে অবরুদ্ধ করে রাখা হয় এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বঞ্চিত করা হয় মানবিক সহায়তা থেকে। এমনকি গাজায় তুরস্ক নির্মিত তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালও রক্ষা পায়নি। গেল মার্চে সেটিও বোমা মেরে উড়িয়ে দেয় বর্বর ইসরায়েলি বাহিনী। এই পরোয়ানার মধ্য দিয়ে যেন গাজা যুদ্ধের ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়, যেখানে ন্যায়ের আওয়াজ তুলেছে আরেক মুসলিম দেশ। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তুরস্কের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ও প্রশংসা করেছে। হামাস জানায় এই ঘোষণা নিশ্চিত করে তুর্কি জনগণ ও তাদের নেতাদের আন্তরিক অবস্থান। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাব। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। হামাস আরও জানায়, তুরস্ক ফিলিস্তিনের জনগণের প্রতি সুবিচার ও মানবিক আচরণ করছে। অপরদিকে ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। তুরস্কের এই পদক্ষেপকে তারা প্রচারণার কৌশল বলে বর্ণনা করে জানিয়েছে তীব্র নিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, ইসরায়েল ঘৃণা ভরে তুরস্কের এই প্রচারণার কৌশল প্রত্যাখ্যান করছে। এটি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের রাজনৈতিক প্রচারণার অংশ বা পিআর কৌশল। তবু বাস্তবতা হচ্ছে, এই ঘটনাই আবার আলোচনায় ফিরিয়ে এনেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। কারণ এর আগেও আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে জারি করেছিল গ্রেপ্তারি পরোয়ানা। গণহত্যার মামলায় দক্ষিণ আফ্রিকা যে মামলা করেছিল আন্তর্জাতিক বিচার আদালতে, তুরস্কও এখন হাঁটছে সেই পথে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েল হত্যা করেছে প্রায় 69,000 ফিলিস্তিনিকে। এমনকি এই যুদ্ধে আহত হয়েছেন আরও 1,70,000-এরও বেশি ফিলিস্তিনি। হাওলাদার শামীম, RTV।